ভোট চাইতে এসেছো কেন? কোন উপলক্ষে? 15টা বছর ধরে অধিকার নিয়ে বসে আছো, রাস্তা করেছো, ড্রেন করনি কেন? গোটা পাড়ায় একটাও লাইট নেই কেন? ভোট দেব না। প্রচারে যেতেই এলাকার উন্নয়ন না হওয়া নিয়ে সরাসরি একেবারে ধুয়ে দিলেন এক মহিলা যারা সেখানে ভোট প্রচারে এসেছিলেন। ওই মহিলা মুখের ওপর সরাসরি বলছেন তাদেরকে তিনি ভোট দেবেন না। আর মহিলার এই অভিযোগ শুনে ভোট চাইতে যাওয়া কংগ্রেস কর্মীরা, তাদের মুখে কুলুপ, একটাও কথা নেই। মহিলার এই ভিডিও প্রকাশ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিস্তারিত বলার আগে এক ঝলক সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ভোট চাইতে এসছো কোন উপলক্ষে? না, ভোট দিব না তো। রাস্তা করেছো? 15টা বছর ধরে অধিকার নিয়ে বসে আছো, রাস্তা করেছো? হ্যাঁ, ইট তোমরা পেতেছো ঘরের থেকে টাকা দিয়ে? ঘর থেকে টাকা দিয়ে কেউ কি তাহলে ঘর থেকে যখন টাকা দিয়ে পারোনি, তাহলে এটা ঢালাই করনি কেন? ড্রেন করনি কেন? সোলার সিস্টেম করনি কেন? গোটা পাড়াতে একটা লাইট নাই কেন? তোমরা মেম্বার হয়েছো কেন? আমরা যেটা পেয়েছি সেটা করেছি। কই? ওই তো চলো আমাদের এদিকে গোবিন্দপাড়া। কোথায় কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। হয়েছে না, কোথাও হয়নি। কেন হয়েছে মানে এদিককার লোকে কি আফওয়া নাকি? কিন্তু অত গোটা পাড়া কি একসঙ্গে হবে? কই 15টা বছর ধরে একসঙ্গে হচ্ছে না? গলি হয়ে গেছে, এই গলিটা বাদ আছে। হ্যাঁ, এই গলিতে এখনো পর্যন্ত এই গলিটা বাদ আছে, শুধু এই গলিটাই বাদ আছে। আমি বলি আমার জন্মের আগের গলি, বাচ্চাদের গলি। শোনো, আমার অত দেখে লাভ নাই। দখল করে বসে আছো। উচিত ছিল। বাদ নাই, এই গলিটা করে দেওয়া উচিত। বাদ নাই, কটা দেখবা তুমি? এই গলিটা করে দেওয়া উচিত ছিল। না না, ববিন আবার কি বলছে? ববিন আবার কি বলছে? আমার শাশুড়ির নাম্বার চলে গেছে। না, ইয়ার কি করবে? ও সেদিনকে বলেছে ইয়ার কি নয়? বলতে মানুষ, বয়স্ক মানুষ যদি ইয়ার কি নয়? চোখে মরে যায়। যাই হোক। কারণ এইটা ইয়ারকির এখন সময় না, ইয়ারকির সময় অন্য টাইমে, ঠিক আছে? ইয়ারকির টাইম, এখন ও তো ইয়ারকির সেদিন টাইম না। চিন্তা করছে। হ্যাঁ, আরে বাবা, ও সেদিন না, কংগ্রেসের পার্টি করছে এতদিন ধরে রাস্তা হয়নি কেন? ভোট চাইতে আসছো তোমরা, ভালো কথা, ভোট চাইতে আসতে অধিকার, ঠিক আছে? কিন্তু আমি আসতে কথাই বলবো, 15টা বছর ধরে অধিকার করে বসে আছে, তাহলে একটা রাস্তা ওই 28 বছর, হ্যাঁ, তাই কি করতে পেরেছে? তাই ভালো বললেন যে 28 বছর ধরে এখানে দখল করে বসে আছে। বাঁকুড়িয়ায় কি করেছেন? পোলে লাইট কই? পোলে লাইট কই? সোলার সিস্টেম কই? ড্রেন কই? আমি দুদিন আগে আসছি, আমার অনেক দিন হয়ে গেল। দুদিন আগে আমাকে দেখছেন, সব জায়গা দেখছো, দুদিন আগে আমাকে দেখছেন। না, অভিযোগ ঝামেলা দুটোই মনে করতে পারেন। দেখুন, একটা কথা বলি, ইনি দাঁড়িয়ে আছে বলছে আমাদের রাস্তায় তো হয়নি, ভোট দেবো কাকে? ওটা ইয়ার্কি মারার বয়স। আজকে 7 দিন আগে করেছে, জানো তুমি? যাক, গোবিনের বলা 7 দিন আগেও করেছে। ওটা কত ঠিক না? বয়স মানুষ কিছু হয়ে গেলে কি করবে ও? রাস্তাঘাটে এখানে মানে বলতাম দেখা হলেন। এটা ভোট দেওয়া কি করে? মানুষের মন জিততে হবে, তারপরে ভোট দেবে। এই রাস্তা আজকে থেকে নাই, ইটপাড়া আজকে থেকে নাই। আপনারা কোনো প্রতিশ্রুতি দিতে পারেন না, আপনারা কোনোদিন করে দিতে পারেন না। আমরা বলছি বাঁকুড়িয়াতে অনেক কিছু হয়েছে, না, কোনোদিনও হয়নি। 15টা বছর ধরে আমিও দেখতে পাচ্ছি কোনো কিছু হয়নি। ঠিক আছে, হয়নি, ঠিকই আছে, সব একসঙ্গে হয় না। না, সব একসঙ্গে হয় না, আমি মানছি, সব একসঙ্গে হয় না, কিন্তু 15টা বছর ধরে আছে কিন্তু মানুষ। কথা বললো, এক মিনিট, হ্যাঁ, আস্তে কথা বলবো না, ভয় পাই না তো, ভয় পাই না তো। আমার কথা শোনো, আমি ভালো কথাই বলছি, না আমার কথা খারাপ বলছি না, ঠিক আছে না, আস্তে কথা কি আছে? তাহলে মানুষ তো শুনতেই পেল না আমার কথা, শুনতেই পেল না। ভোট চাইতে হয়ে গেছে, এত কথা দরকার না, তোমার কথা বলে লাভ নাই। তুমি বয়স্ক মানুষ, তুমি এখানে পেশাতে যাবে না। আমি মেম্বারকে বলছি, আপনি কেন করছেন? আমি মেম্বারকে বলতেই পারি, ও আমাদের পাড়ার মেম্বার, 15টা বছর ধরে ওনাকেও দেখতে পাচ্ছি। আমার ভোট না গো, এটা তো অধীর চৌধুরী ভোট, সবাই জানো তোমরা। যারই ভোট হোক, আপনার ভোট হলো আপনাকেও রাস্তা করতে হবে, অধীর চৌধুরীর ভোট হলো অধীর চৌধুরীকে রাস্তা করে দিতে হবে। কি করতে পেরেছেন আজ পর্যন্ত এই রাস্তাটা? আমরা কত সম্মুখীন হয়ে জানেন? বন্যার সময় যখন জল বৃষ্টি হয় তখন কি হয় জানেন? 1 হাঁটু জল হয়ে থাকে এখানে।
এই মহিলার একেবারে প্রতিবাদী মেজাজ দেখে যেরকমভাবে প্রচারে আসছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা, সেই মতোই তারা কিন্তু আবার ব্যাক করে গেলেন। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভার অন্তর্গত ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই নোংরা জল ঢুকে পড়ে বাড়ির ভেতরে। পাশাপাশি এলাকায় পর্যাপ্ত রাস্তার আলো না থাকায় সন্ধ্যার পর চলাচল বিপজ্জনক হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় পাকুড়িয়া এলাকায় ভোট প্রচারে যান কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই সময় ওইখানে প্রতিবাদী মহিলা একেবারে ধুয়ে দিলেন কংগ্রেস কর্মী সমর্থকদের। দেখুন সেই ভিডিও। ভোট চাইতে এসছো কোন উপলক্ষে? না, ভোট দিব না তো। রাস্তা করেছো? 15টা বছর ধরে অধিকার নিয়ে বসে আছো, রাস্তা করেছো? হ্যাঁ, এই ইটটা আমরা পেতেছি। হ্যাঁ, ইট তোমরা পেতেছো ঘরের থেকে টাকা দিয়ে? তা ঘর থেকে টাকা দিয়ে কেউ কি তাহলে ঘর থেকে যখন টাকা দিয়ে পারোনি, তাহলে এটা ঢালাই করনি কেন? হবে হবে ড্রেন করনি কেন? হবে সোলার সিস্টেম করনি কেন? গোটা পাড়াতে একটা লাইট নাই কেন? তোমরা মেম্বার হয়েছো হ্যাঁ, তো কে বলছে? কেন? আমরা যে কটা পেয়েছি যে কটা করেছি। কই? ওই তো চলো আমাদের এদিকে গোবিন্দপাড়া। কোথায় কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। হয়েছে তারপর না, কোথাও হয়নি। কেন হয়েছে মানে এদিককার লোকে কি আফওয়া নাকি? কিন্তু অত টাকা কি একসঙ্গে হবে? তো এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি প্রার্থী, বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র, তিনি কি বলেছেন শুনুন। দেখুন, একটা ভিডিও দেখলাম আমার বহরমপুর বিধানসভায় পাকুড়িয়া অঞ্চলে। মানুষ ধিক্কার জানাচ্ছে কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারকে। এটাই স্বাভাবিক, কারণ বিগত 30 থেকে 35 বছর ধরে বহরমপুর পৌরসভা ও বহরমপুর পঞ্চায়েত সমিতি সহ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, 3টে এমপি সবই ছিল এই কংগ্রেসের। সুতরাং 35টা বছর তারা পার করেছে, তাহলে কেন এখনো পর্যন্ত মানুষের ইটের রাস্তা, কোথাও মাটির রাস্তা, কোথাও হাঁটা যায় না? তো তাই বিক্ষোভ দেখিয়েছে মানুষ, কারণ এই কাজগুলো তো ওদের করার কথা ছিল। আমরা তো কোনোদিন শাসন ক্ষমতায় আসিনি, আমাদের না আছে পঞ্চায়েত, না আছে পঞ্চায়েত সমিতি, না আছে জেলা পরিষদ। সেই 1998 সাল থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সবই তো কংগ্রেসের দখলে ছিল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।